আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাটি যাদের লাশ গ্রাস করে না তাদের সম্পর্কে আজ কিছু কথা বলবো। যাদের লাশ মাটি গ্রাস করে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হাফেজের কোরআন ইন্তেকাল করেন তখন আল্লাহ তাআলা মাটিকে নির্দেশ দেন, হে মাটি, তুমি এই লাশ গ্রাস করবে না। মাটি বলে, হে আল্লাহ, যে বক্ষে আপনার পবিত্র কালাম আছে আমি কি করে তাকে গ্রাস করতে পারি। সুবহানাল্লাহ। দেখুন একজন হাফেজের কত মূল্য, সে কত সম্মানিত হবে সেই কবরে গিয়ে, তার পরকালে কত শান্তি। তাই আমরা চাই আমাদের সন্তানকে হাফেজ বানাতে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। তারপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সওয়াবের নিয়তে আজান দেয়, সে ওই শহীদের ন্যায় যে রক্তে রঞ্জিত এবং মৃত্যুর পর তার দেহ রক্ষিত থাকবে। সুবহানাল্লাহ। আজান দেওয়ার কত বরকত। হে আল্লাহ, আমাদের ভাইদের সকলকে তৌফিক দান করো, আমিন। অর্থাৎ তার দেহ মাটি গ্রাস করবে না। অন্য বর্ণনায় আছে, কিয়ামতের দিন হাসরের ময়দানে মুয়াজ্জিনের যে আজান দেয় তার ঘাড় লম্বা থাকবে। সুবহানাল্লাহ। আজান দেওয়ার কত বরকত। এ আল্লাহ, তুমি সবাইকে তৌফিক দান করো। কবরে তার দেহ রক্ষী থাকবে। সুবহানাল্লাহ। তাই আমরা এই কাজগুলো করার তৌফিক দিন আল্লাহ, আমিন।